আমাদের এবারের গন্তব্য ছিল পুরুলিয়া। নমস্কার বন্ধুরা, মিষ্টির ঘরকন্যায় সকলকে স্বাগত। ভোর ভোর ঘুম থেকে উঠে ট্রেনে করে পৌঁছে গেলাম সাঁতরাগাছি স্টেশনে। এখানে সকাল 6:28 রূপসী বাংলা ট্রেন ধরব বলে। হাওড়া টু পুরুলিয়া রূপসী বাংলা এক্সপ্রেস দিয়েছিল 2 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের টিকিট পড়েছিল 150 টাকা করে পার হেড। ট্রেনে উঠে সন্ধ্যা অল্প একটু ঘুম দিয়ে উঠেই শুরু করে দিল টিফিন খাওয়া, আর তার সাথে চলল পুরুলিয়ার বাউল গান। একদম সঠিক সময়ে ট্রেন পৌঁছে যায় পুরুলিয়া স্টেশনে, আর আমাদের গাড়ি আগে থেকেই বলা ছিল, তাই গাড়িতে চলে গেলাম আমাদের লজের দিকে। আর যাওয়ার পথে দুদিকে পড়ল অসাধারণ সব দৃশ্য। ওই যে দেখা যাচ্ছে পাখি পাহাড়। আমরা ছিলাম অযোধ্যা হিল ভিউ লজে। এটা একটু অফবিট সাইডে অযোধ্যা পাহাড়ের নিচে। এখান থেকে পায়ে হেঁটেই যাওয়া যায় অযোধ্যা পাহাড়ের দিকে। প্রথম দুদিন আমরা কোথাও সাইট সিনে যাইনি। সকাল বিকেল নিয়ম করে পায়ে হেঁটেই চলে যেতাম অযোধ্যা পাহাড়ের দিকে। এছাড়াও আশেপাশের বিভিন্ন গ্রামে ঘুরে আসতাম। শেষ দিনে চলে গেছিলাম বিভিন্ন সাইট সিন করতে। সেদিন ছিল আমাদের বাড়ি ফেরার দিন, তাই সাইট সিন করে একেবারে ট্রেন ধরবো বলে ঠিক করলাম। এই হলো আপার ড্যাম থেকে চারিদিকের দৃশ্য। খুব সুন্দর লাগছিল সকালবেলা। এরপর এগিয়ে চললাম অযোধ্যা পাহাড়ের আরও ওপরের দিকে। জায়গাটার নাম কি? সুলুং পাহাড়। আমরা এখন পৌঁছে গেছি অযোধ্যা পাহাড়ের উপরে একটি টাওয়ারের কাছে। এই টাওয়ারের একদম ওপর থেকে দেখা যায় চারিদিকের পাহাড়, গাছপালা, সমস্ত কিছুর অসাধারণ সব দৃশ্য। সন্টার বাবা নিচেই ছিল, আমি একাই উঠেছিলাম ওপরে। ওপর থেকে চারিদিকটা দেখে ভিডিও করে আবার চলতে আরম্ভ করলাম সামনের দিকে। আর দেখলাম অযোধ্যা পাহাড়ের উপরে বসতি করা ছোট ছোট গ্রাম আর সেখানকার মানুষজন। বেশ চাষবাস হচ্ছে কিন্তু পাহাড়ের ওপরে। এরপরে চলে গেলাম বুড়বুড়ি সীতাকুণ্ডে। জায়গাটা বেশ সুন্দর। আর ওই যে ওখানটা জল পড়ছে, সন্টা ওর বাবার সাথে গিয়ে বেশ কয়েকটা ফটোশ্যুট করে নিয়েছে এখানে। এটাই সীতাকুণ্ড। এই দেখ মাছ আর দেখ বুড়বুড় করছে, দেখেছিস? সীতাকুণ্ডের পাশেই রয়েছে একটি শিলা, যেখানে স্থানীয় বাসিন্দারা পুজো করেন। এখান থেকে বেরিয়ে এরপর আমরা এগিয়ে চললাম সামনের দিকে, কিন্তু যেতে যেতেই ভীষণ খিদে পেয়ে গেছিল, তাই ড্রাইভার দাদাকে বলে দাঁড়িয়ে পড়লাম পলাশবাড়ির রেস্তোরাঁ। এটা অযোধ্যা পাহাড়ের উপরেই রয়েছে। চারিদিকটা বেশ গাছপালা দিয়ে ঘেরা, খুব সুন্দর পরিবেশ। রেস্টুরেন্টের ভিতরটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা নিয়েছিলাম রুটি, 3টে করে রুটি, একটু ঘুগনি, আর ছিল চাটনি আর পেঁয়াজ। খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরিয়ে আবার চললাম অযোধ্যা পাহাড়ের পথ ধরে। যেতে যেতে পৌঁছে গেলাম মার্বেল লেক। এটা হচ্ছে মার্বেল লেক, বুঝেছিও? পুকুর নয়, এটা লেক। এই হচ্ছে মার্বেল লেক। অনেকেই নিচের জায়গাটায় গেছে, সেখানে গিয়ে ফটোশ্যুট করছে। আমরা নিচে যাইনি, ওপর থেকেই টুকটাক কিছু ফটো তুলে নিলাম।
এখানে কিছু দোকান ঘর রয়েছে যেখানে বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায়। হ্যাঁ ওই মারপিট করছে। ওই দাদা এবারে বলি, আমরা যে গাড়ি বুকিং করেছিলাম সমস্ত সাইট সিন করিয়ে পুরুলিয়া স্টেশনে নামিয়ে দেবে সেই হিসাবে বুকিং করা হয়েছিল। এখানে গাড়ি ভাড়া এবং হোটেলের দাম সিজন অফ সিজন হিসাবে ওঠানামা করে। যাই হোক, এরপর আমরা গেলাম বামনি ঝর্ণায়। কাঠের সেতু পেরিয়ে এগিয়ে চললাম সামনের দিকে। সবার সাথে শনটাও বাবার কোলে উঠে সিঁড়ি দিয়ে নামতে আরম্ভ করলো। স্থানীয় মানুষজনের থেকে জানলাম প্রায় 300-350 সিঁড়ি রয়েছে বামনি ফলসের নিচে যাওয়ার জন্য। আমাদের পক্ষে শনটাকে নিয়ে নিচে নামা সহজ হলেও ওপরে ওঠাটা অনেক কঠিন হয়ে যাবে। সেই জন্য মোটামুটি ওই 150 মতন সিঁড়ি নেমেছিলাম, তারপর একটা শর্টকাট রাস্তা ধরলাম ঝর্ণা দেখার জন্য। আর ওই রাস্তা ধরেই পৌঁছে গেলাম বামনি ফলসের কাছাকাছি। বেশ কয়েকটা ফটোশ্যুট করে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার সেই শর্টকাট রাস্তা ধরে এগিয়ে চললাম গাড়ির দিকে। গাড়িতে উঠে এরপরে পৌঁছে গেলাম তুর্গা ফলসে। তুর্গা ফলসের নিচে নামার জন্য সেভাবে কোনো পরিকল্পিত সিঁড়ি নেই। একটি সরু জায়গা দিয়ে কিছু পাথরের সিঁড়ির নিচে নেমে গেছে, সেইখান থেকে যেতে হবে ওই যে দেখা যাচ্ছে ওইখানে। আর এই হলো সেই সিঁড়ি যেখান দিয়ে তুর্গা ফলসের নিচে এবং কাছাকাছি যাওয়া যায়। তো সনটাকে নিয়ে সেটা সম্ভব ছিল না, তাই আমরা ওপর থেকেই দেখে নিলাম তুর্গা ফলস। এরপর আমরা পৌঁছে গেলাম জল উত্তোলন কেন্দ্রে। পাহাড় দিয়ে ঘেরা জায়গাটা কিন্তু বেশ সুন্দর লাগছিল। কিছুক্ষণ সময় কাটিয়ে এরপর সনটাকে নিয়ে এগিয়ে চললাম সামনের দিকে। পাহাড়ি রাস্তা দিয়ে চলতে চলতেই পৌঁছে গেলাম চরিতা মুখোশ গ্রাম। এখানে প্রায় প্রতিটি বাড়িতেই মুখোশ তৈরি হয়। শিল্পীরা তাদের দক্ষ হাতে ফুটিয়ে তোলে মুখোশের কারুকার্য। বিভিন্ন ছৌ নাচের মুখোশও এখান থেকে দেশের বিভিন্ন প্রান্তে চলে যায়। প্রত্যেকটা মুখোশ ছিল অসাধারণ। আর এই দোকানটা থেকে আমরা কিনে নিয়েছিলাম একটি ছৌ নাচের মুখোশ। আর দেখে নিচ্ছিলাম শিল্পীর নিপুণ হাতে দক্ষতার সাথে প্রত্যেকটি ছৌ নাচের মুখোশ কীভাবে ফুটিয়ে তুলছিল। এরপর ওখান থেকে বেরিয়ে সোজা চলে গেলাম পুরুলিয়া স্টেশনে। পুরুলিয়া স্টেশনের কাছে পৌঁছে গেলাম হোটেল আকাশে, কারণ দুপুর হয়ে যাওয়ায় বেশ খিদে পেয়েছিল। পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর হোটেল। আমরা দুপুরের লাঞ্চে নিয়েছিলাম ভাত, মাছের ঝোল, ফুলকপি আলুর তরকারি, দই, ডাল। দাম অনুযায়ী খাবারের কোয়ান্টিটি এবং কোয়ালিটি দুটোই খুব সুন্দর ছিল। খাওয়া দাওয়া করে বিকেল 3:25 রূপসী বাংলা পুরুলিয়া হাওড়া এক্সপ্রেস ধরে রওনা হলাম বাড়ির পথে।